ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ কিন্তু ফুটবলের একাধিক খবর আছে, ইউরোপিয়ান ফুটবল থেকে শুরু করে ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ, ইস্টবেঙ্গল মোহনবাগান রিলেটেড খবর। তো সব খবর জানবে তার আগে রোজ যেটা বলি, আরও একবার বলছি, আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো, প্রথমে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছি একটু দেখে নিই। আমি আসি উয়েফা ইউরোপা লিগের খবরে। আর উয়েফা ইউরোপা লিগের প্রথম সেমিফাইনালে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ওই ম্যাচে গিয়ে স্পেনের দল অ্যাথলেটিকো বিলবাওকে তাদের ঘরের মাঠে 3-0 গোলে হারিয়ে এলো এবং প্রথমার্ধেই 3টি গোল করে ফেলে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এই জয়ের ফলে কিন্তু দ্বিতীয় লিগের আগে কিন্তু ফাইনালে যাওয়ার রাস্তা অনেকটা প্রশস্ত করলো ম্যানচেস্টার ইউনাইটেড। এই মুহূর্তে ইপিএলের 14 নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু সেই ধারা বজায় রেখেই কিন্তু অ্যাথলেটিকো বিলবাওর ঘরের মাঠ থেকে জয় ছিনিয়ে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। আর অন্য একটি ম্যাচে কিন্তু টটেনহ্যাম হটস্পার, বোদো গিল্টমিল্ট, নরওয়ের দল, যারা নাকি প্রথমবার ইউরোপের কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল খেলছে। নরওয়ে থেকে এর আগে কোনো দলই কিন্তু ইউরোপের কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেনি। সেই দলের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে 3-1 গোলের জয় পেল। তো টটেনহ্যামের এই জয়ের ফলে কিন্তু অনেকটা এগিয়ে রইল ফাইনালে যাওয়ার পথে, কেননা এর পরের লিগে টটেনহ্যাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড কম গোলে হারে অথবা ড্র করে সেক্ষেত্রে কিন্তু ইউরোপের টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেই যাবে। আর উল্লেখ করা যেতে পারে এই দুটি দলই কিন্তু ইপিএলে জঘন্য পারফর্ম করছে। এই মুহূর্তে ইপিএলে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড আছে 14 নম্বরে এবং টটেনহ্যাম হটস্পার আছে 16 নম্বরে। এবারে আসি সুপার কাপের খবরে। আর সুপার কাপ মানে কি বোর্জাহেরার কাপ। এটা গত মরশুমে ইস্টবেঙ্গল জার্সি গায়ে সুপার কাপ জিতেছিল, আর এই মরশুমে কিন্তু এফসি গোয়ার জার্সি গায়ে দুর্দান্ত ফুটবল খেললো পুরো সুপার কাপ জুড়ে বোর্জাহেরা। এর আগের দিন সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়েন্টকে বধ করেছিল একক কৃতিত্বে বোর্জাহেরা। আর আজ কিন্তু একক কৃতিত্বেই বলা যায় বধ করলো জামশেদপুর এফসিকে। আর কিছু ফুটবলারের না একটা চ্যাম্পিয়ন লাক থাকে। ইস্টবেঙ্গল আমার মনে হয় বোর্জাহেরাকে ছেড়ে দিয়েছে, চ্যাম্পিয়ন লাকটাও যেন নিজেদের সাথে ছেড়ে দিয়েছে। গত মরশুমে কিন্তু বোর্জাহেরা দারুণ ফুটবল খেলেছিল ইস্টবেঙ্গল জার্সি গায়ে, এবারেও কিন্তু এফসি গোয়ার জার্সি গায়ে দারুণ ফুটবল খেললো। আজকের ম্যাচে 21 এবং 52 মিনিটে গোল করে এফসি গোয়াকে এগিয়ে দেয় বোর্জাহেরা এবং দ্রাজিচ ম্যাচের 72 মিনিটে জয়সূচক গোলটি করেন। তো পরপর দুবার কিন্তু সুপার কাপ নিজের নাম লেখালেন বোর্জাহেরা এবং সুপার কাপ জিতে এফসি গোয়া এশিয়ান টুর্নামেন্ট খেলা ছাড়পত্র অর্জন করলো। এবারে চলে আসি আইএসএল এর ট্রান্সফার নিউজের খবরে। আর নিউজের প্রথম খবরই হবে উড়িষ্যা এফসির গোলকিপার অমরিন্দর সিংকে নিয়ে। এখন শোনা যাচ্ছে অমরিন্দর সিং নাকি উড়িষ্যা এফসিতে থাকতে চাইছেন। তার প্রধান কারণ হচ্ছে তার ডিফেন্স লাইন। তার ডিফেন্স লাইন ভালো না হওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু ক্লাব ছাড়তে চাইছেন এবং যা শোনা যাচ্ছে অমরিন্দর সিং অন্য কোনো ক্লাবে যেতে চাইছেন, যেহেতু 2026 সাল পর্যন্ত তার সাথে চুক্তি আছে উড়িষ্যা এফসির। তাই উড়িষ্যা এফসি এখন তাকে ছাড়বে কিনা সন্দেহ। অন্যদিকে শোনা যাচ্ছে অমরিন্দর সিং জাতীয় দলে নিজের জায়গা পাকা করার জন্যই কিন্তু উড়িষ্যা এফসি ছাড়তে চাইছে এবং উড়িষ্যা এফসির এই ডিফেন্স লাইনে যদি তিনি খেলেন সেক্ষেত্রে গোল খাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। মরশুমে আইএসএল ম্যাচে মাত্র 4টি ক্লিন শিট রাখতে কিন্তু সক্ষম হয়েছিলেন অমরিন্দর সিং, আর সেই কারণে কিন্তু উড়িষ্যা এফসি ছাড়তে চাইছেন। এখন দেখা যে আইএসএল এর অন্য কোন দল ইন্টারেস্ট দেখায় অমরিন্দর সিং এর প্রতি। উড়িষ্যা এফসির আরেক ডিফেন্ডার, সেনেগালিজ ডিফেন্ডার 37 বছর বয়সী মোর্তাজা ফল, দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবল সার্কিটে আছে। তো তিনিও নাকি ক্লাব ছাড়তে চলেছেন এরকম একটি খবর পাওয়া যাচ্ছে এবং সবথেকে বড় কথা উড়িষ্যা এফসি তাকে রাখতে চাইছেন না, এরকম খবরই কিন্তু বেরিয়ে আসছে। তো সেই ক্ষেত্রেও মোর্তাজা ফল কোথায় যাবে? এ মরশুমে কিন্তু 5টি গোল আছে আইএসএলে মোর্তাজা ফলে ডিফেন্স থেকে উঠে গিয়ে। এছাড়া মোর্তাজা ফল কিন্তু একজন দুর্দান্ত ডিফেন্ডার, দীর্ঘদিন আইএসএল সার্কিটে আছে এবং তার পারফরমেন্সও যথেষ্ট ভালো। তো এখন দেখার যে মোর্তাজা ফল আগামী দিনে আইএসএলে খেলে না অন্য কোনো দলে যায়, সেটা কিন্তু সময় কথা বলবে। ওদিকে মুম্বাই সিটি এফসি গ্রিক স্ট্রাইকার নিকোলাস কার্লিস, তাকে কিন্তু রাখছে না সম্ভবত মুম্বাই সিটি এফসি। এই মরশুমে তিনি কিন্তু 10টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেছিলেন। তো 23 বছর বয়সী এই গ্রিক ফরওয়ার্ড এখন নতুন কোন দলে যায় সেটাই কিন্তু এখন দেখতে হবে। চলে আসি একটু মোহনবাগান সুপার জায়েন্টের খবর। আর মোহনবাগান সুপার জায়েন্ট ভারতীয় এক সেন্টার ব্যাকের খোঁজে আছে। এতদিন ধরে মেহতাব সিংয়ের নাম শোনা গেলেও কিন্তু এবারে কিন্তু শোনা যাচ্ছে নতুন এক নাম, তিনি হচ্ছে সন্দেশ জিঙ্গান। এর আগে কিন্তু এটিকের হয়ে কিন্তু খেলে গেছে এই সন্দেশ জিঙ্গান। তো এখন দেখা যে
আগামী দিনে সন্দেশ জিঙ্গান মোহনবাগান সুপার জায়ান্ট জার্সি গায়ে দেয় নাকি। আরেক ফুটবলারের নামও বেরিয়েছে, তিনি হচ্ছে চিংলেন সেনা। তো এখন দেখার যে সন্দেশ জিঙ্গান না চিংলেন সেনা কে আগামী দিনে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সি গায়ে দেয়। এবারে চলে আসি ইস্টবেঙ্গলের খবরে। আর ইস্টবেঙ্গলের প্রথম খবরই হবে সাউল ক্রেসপোকে নিয়ে। সাউল ক্রেসপোকে ছাড়ার প্রক্রিয়া কিন্তু শুরু করে ফেলেছে ইস্টবেঙ্গল, এবং এই মুহূর্তের খবর তাকে লোনে পাঠানো হতে পারে আই লিগের দল ইন্টারকাশিতে। হ্যাঁ, এরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে, এবং ইন্টারকাশির ম্যানেজমেন্টের সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু কথাবার্তা চালাচ্ছে সাউল ক্রেসপোকে লোনে পাঠানোর। অন্যদিকে দিমিত্রি দিয়ামন্তিকসকেও কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিতে চাইছে, তাকে রাখতে চাইছে না। তো তাকে কিন্তু মার্কেটে এই মুহূর্তে ওপেন করে দিয়েছে, কিন্তু দিমিত্রি দিয়ামন্তিকসকে কেউ এখনও পর্যন্ত কিন্তু নিতে চাইছে না। অন্যদিকে কন্নড় শিল্ডের জন্য কিন্তু পুরোপুরি ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল, এবং শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের সাথে বেঙ্গালুরু এফসিও ঝাঁপিয়েছে। তো এখন দুজনকার মধ্যে কিন্তু দড়ি টানাটানি হচ্ছে ইস্টবেঙ্গল আর বেঙ্গালুরু এফসির মধ্যে, এবং যে বেশি পয়সা দিয়ে নেবে সেই কিন্তু কন্নড় শিল্ডকে পাবে। এরকমই কিন্তু এখন ওপেন হয়ে গেছে কন্নড় শিল্ড। আর সবার শেষে কিন্তু যে খবর মিগুয়েল ফিগুয়েরাকে নিয়ে তো আজ একটা খবর সবসময় ছিল, তার সাথে কিন্তু নতুন খবর গফুরভ। হ্যাঁ, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো কিন্তু চাইছেন উজবেকিস্তানের এই মিডফিল্ডারটিকে ইস্টবেঙ্গলে নিয়ে আসতে। এর আগে কিন্তু অস্কার ব্রুজোর কোচিংয়ে বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে 2 মরশুম খেলেছে, এবং 2 মরশুমে কিন্তু বাংলাদেশের শিরোপা জয় করেছে এই গফুরভ। তো গফুরভ কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে ছাড়াও কিন্তু তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন, এবং একজন দুর্দান্ত ফুটবলার। তো এই ফুটবলারটিকে কিন্তু দলে নিতে চাইছে কোচ অস্কার ব্রুজো, এবং তিনি কিন্তু ম্যানেজমেন্টকে বলেছে যত তাড়াতাড়ি সম্ভব গফুরভের সাথে কথাবার্তা শুরু করতে। তো এখন কিন্তু গফুরভের সাথে বসুন্ধরা কিংসের চুক্তি আছে, তো সেই চুক্তি ভেঙে ইস্টবেঙ্গল গফুরভকে নিজের দলে সই করাতে পারে কিনা সেটা কিন্তু দেখতে হবে। তো বন্ধুরা, এখনকার মতন এইটুকু। নতুন খবর নিয়ে হাজির হবো পরের ভিডিওতে। যাওয়ার আগেই বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছে তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো।